নমস্কার। আজকের পডকাস্টে আমার অতিথির নাম শুনলে আপনারা মনে হবেন আমি কোথায় কোনো একজন মারোয়াড়ি সম্প্রদায়ের ভদ্রলোককে এখানে ডেকে এনেছি। হ্যাঁ, তিনি জন্মসূত্রে মারোয়াড়ি, কিন্তু আমার আপনার অনেকের চেয়ে বেশি বাঙালি। পশ্চিমবঙ্গের মজাটা হলো এখানেই রবি ঠাকুরের কথাটা সবচেয়ে বেশি প্রযোজ্য। মেলাবে মিলিবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে রবীন্দ্রনাথ লিখেছিলেন। পশ্চিমবঙ্গটাও আসলে তাই। আমরা বাঙালি বলতে শুধুই আমাদেরকে নিজেদের বুঝি, পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ করি, কিন্তু এই বাংলার মধ্যে আরও অনেক বাঙালি আছে। উত্তরবঙ্গের রাজবংশীরাও বাঙালি, আদিবাসী সম্প্রদায়ও বাঙালি, এবং পরবাস থেকে এখানে এসে স্থায়ী বসবাস করা বহু মানুষজনও বাঙালি। সুনীল হচ্ছে তাদের মধ্যে অন্যতম। পুরুলিয়ার ছেলে, 5 পুরুষ ধরে পুরুলিয়াতে বসবাস। সুনীলের বৈশিষ্ট্য হলো সুনীল ব্যবসা বাণিজ্য করে তার জীবন চলে যায় সচ্ছলভাবে, মোটামুটি সেই অর্থ উপার্জন করে ব্যবসা থেকে বানপ্রস্থ নিয়ে নিয়েছেন। একেবারে টিপিক্যাল বাঙালি বাড়ির ছেলের মতোই। মানুষ যত লাভ করে তত আরও লোভ বাড়ে, অর্থাৎ লাভের পরে আরও লাভ, আরও লাভ, আরও লাভ, এর তো কোনো শেষ নেই। কিন্তু সুনীল একটা অকাল বৈরাগ্য ওর মধ্যে আমি দেখেছি, যে ও বলেছে, দাদা একবার যেটা বন্ধ করে দিয়েছি সেটা আমি আর দ্বিতীয়বার করব না। তাহলে সুনীলের পরিচয়টা কি, কেনই বা তাকে আমি পডকাস্টে ডেকে আনলাম? সুনীলের পরিচয়টা একটু অন্যরকম। সিকিমের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, তার সঙ্গে সুনীলের দীর্ঘদিনের সম্পর্ক, এবং এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক যে তামাং যখন চামলিংয়ের জমানায় খুব কোণঠাসা বোধ করছেন, কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন, তখন সুনীল তার পাশে ছিলেন। এবং ভদ্রলোক আমি বলবো, অবাঙালি বলেই বোধহয় এই গুণটা আছে, সেটা হচ্ছে উনি অকৃতজ্ঞ হননি। তিনি যখন 2019 সালে ইতিহাস রচনা করে সিকিমে পবন চামলিংয়ের মতো একজন প্রায় চিরস্থায়ী বন্দোবস্তে বসে থাকা মুখ্যমন্ত্রীকে সরিয়ে নিজে মুখ্যমন্ত্রী হলেন, তখন সুনীলকে তিনি দিলেন দিল্লিতে সিকিমের প্রতিনিধিত্ব করার দায়িত্ব। ওর একটা পোশাকি পরিচয় আছে, সেটা হলো ওএসডি টু সিকিম চিফ মিনিস্টার, বাট উইথ ক্যাবিনেট র্যাঙ্ক। অর্থাৎ সিকিমের একজন পূর্ণমন্ত্রীর যা মর্যাদা, সুনীলের মর্যাদাও তাই। এবং সুনীল ওএসডি হিসেবে দিল্লিতে সেতু বন্ধন করে, একদিকে সিকিমের সঙ্গে দিল্লি সরকারের, অন্যদিকে রাজনৈতিক স্তরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তাদের নিজস্ব পার্টির, আর যাকে বলে সিকিম ক্রান্তিকারী মোর্চা। এবং এই কাজটার সুবাদে, যাকে ইংরেজিতে বলে না নেটওয়ার্কিং, সুনীলের নেটওয়ার্কিং এবং বন্ধুর তালিকা ইজ মাইন্ড বগলিং। সামটাইমস আমার মতো লোক, আমিও এনামার্ড হয়ে যাই যে ছেলেটা বলে কি, কিন্তু এত দক্ষভাবে সে এই কাজটা করে চলেছে যে সিকিমের মুখ্যমন্ত্রী একে চোখে হারান। আর যেহেতু রক্তে ব্যবসা আছে, অতএব দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প 1200 মেগাওয়াটের এবং 15,000 কোটি টাকার হাইড্রো পাওয়ার প্রজেক্ট, সিকিম ঊর্জা লিমিটেডের চেয়ারম্যান ছিলেন তিনি। 2 বছরের মধ্যে লোকসান করা কোম্পানিটিকে তিনি লাভজনক করে তোলেন, এবং সেই কোম্পানি ডিভিডেন্ড পে করতে শুরু করে শেয়ার হোল্ডারদের। এতখানি বলে নিলাম এই কারণে, যাতে এর পরে আমাকে বকবক কম করতে হয়। আর সুনীলকেই বলতে বলবো, সুনীল সেই 2002 সাল থেকেই কলকাতাবাসী, ভবানীপুরেরই বাসিন্দা, অর্থাৎ আমাদের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী একজন মহিলার
প্রতিবেশী কিনা আমি বলতে পারবো না, কিন্তু তার আবার কলকাতাতে আমার বাড়ির কাছেও একটা ডেরা আছে, কিন্তু সেগুলো অকিঞ্চিতকর। আমি আপনাদের আগেই বলেছি, এই পর্বে আমি যে পডকাস্টগুলো করব তার শিরোনামটা হচ্ছে দ্য রোড অ্যাহেড। ভোট হলো, একটা ঐতিহাসিক পালাবদল হয়ে গেল, আমরা কি বাংলা কি সেই অন্ধকারেই নিমজ্জিত থাকবে, না এই অন্ধকারের শেষে, সব অন্ধকারের শেষেই কোথাও একটা আলোর রেখা থাকে, সেই আলোর রেখা আমরা দেখতে পাবো, এবং যদি দেখতে পাই তার সম্ভাব্য কারণগুলো কি, আর যদি না পাই তারই বা সম্ভাব্য কারণগুলো কি। সুনীল খোলামেলা কথা বলেন, আমি আশা করব আজকেও তিনি আমার সঙ্গেও একই কাজ করবেন। সুনীল, থ্যাংক ইউ ফর কামিং। নমস্কার দাদা। আর তুমি তোমার মতো বলো, তুমি বাংলা, হিন্দি, ইংরেজি? বাংলা আমি তো খুব কমফোর্টেবল। হ্যাঁ, কমফোর্ট না, আমি বলছি ভাষা যেন শুড নট বি এনি হিন্ড্রেন্স ইন আওয়ার কমিউনিকেশন। সো এই যে তুমি তো ভারতীয় জনতা পার্টির সঙ্গে 2019 সাল থেকে ঘর করছো, in a separate capacity. Yes. But you know the ins and outs of the ruling party. Yes. To some extent. To some extent, Manik. However small your state may be, but it is, you have to still interact. Undoubtedly. And continuously. Undoubtedly. And at all levels of governance. Yes. সুতরাং to you, তুমিও তো বড় হয়েছ কমিউনিস্ট পশ্চিমবঙ্গে, তারপরের 15 বছর দিদির পশ্চিমবঙ্গে। এই যে হঠাৎ করে একটা ঝড়ের মধ্যে দিয়ে বিজেপি এলো, তারা কি সত্যিই বাংলাকে বদলাতে পারে? 100%. There is a Krishna theory of constructive destruction. Destruction leads to something very good, and very good time for Bengal is coming. কেন বলছো? কোনো ডাউট নেই। আপনি সব জায়গা দেশের গ্রোথ স্টোরি দেখুন। আপনি যখন থেকে সেন্টার সিঙ্ক্রোনাইজড গভর্নমেন্ট আছে যেখানে, right from Maharashtra, Gujarat, even Uttar Pradesh, Bihar, now Bihar also started, Chhattisgarh, Haryana, Odisha now, আসাম। আসামে 24,000 কোটি টাকার কন্ডাক্টর ফ্যাক্টরি লাগছে টাটার। আমি নিজে দেখে এসেছি, মাইন্ড ব্লোয়িং। কলকাতার উপর থেকে গেছে, এখানে থামতে পারত। আমাদেরকে, আমার মনে যা হয়, প্রাইম মিনিস্টার একটা ট্রিমেন্ডাস ভিশন। একটা কলে উনি রতন টাটাকে ডেকে নিলেন এখান থেকে। তার আগে আদিত্য বিড়লাকে তাড়িয়ে নিয়ে পাঠানো হল। তো অনেক কষ্ট দিয়েছে পুলিশকে। আমার তো মানে ইট ইজ ওল্ড এজ হোম নাও। এখানে তো ট্যালেন্টের অভাব নেই। পলিসি আর ভিশন, রিসেপটিভনেস অফ আইডিয়াজ, আই নো এভরিথিং, ওটা তো আর চলবে না। আমার মনে হয় কয়েকটা এরিয়াতে বিজেপি খুব ভালো কাজ করবে, যেভাবে সিকিমে পুরো নর্থ ইস্টকে পাল্টে দিয়েছে। আগে একবার যে পলিটিক্যাল প্ল্যাটফর্ম, নাও ইট ইজ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম। प्राइम मिनिस्टर बोलेছেন गंगोत्री से गंगा शुरू होती है, गंगा सागर तक जाती है। लास्ट पड़ाव था ये आ गया है। কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আপনাকে ফরেন আর আউটসাইড ক্যাপিটালকে ইনভাইট করতে হবে। লোকাল রিসোর্সেসের লিমিটেশন, তার জন্য আপনাকে একটা কন্ডিউসিভ, রিসেপটিভ একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে। তার জন্যে আপনাকে প্রথম জিনিস হচ্ছে ল্যান্ড। 15 বছর তো খুব সেন্সিটিভ সাবজেক্ট ছিল ল্যান্ড, বিকজ অফ নন্দীগ্রাম অ্যান্ড হোয়াট এভার রিজন। দেখুন, এটা ইন্ডিয়াতে একটা আরবান ল্যান্ড সেলিং অ্যাক্ট আছে, 7.5 কাঠানো কত ওটাতে। এটাতে দেখুন ইন অ্যাক্টগুলো, এগুলোকে সব ছাড়তে হবে আপনাকে। আর কলকাতা এয়ারপোর্ট নামলেই যে একটা নেগেটিভিটি ফিলিং আছে, রাস্তাঘাট নেই, চলার নেই, ফুটপাথ পুরো মানে হকারের জায়গা, স্কোয়াটার হয়ে গেছে সব জায়গাতে, বাঁশ প্লাস্টিক লাগিয়ে নি বন্ধ। ইট ইজ একটু আনওয়েলকামিং অ্যাটমসফিয়ার। পছন্দ করে না মানুষ, বাইরের লোক এসে নিয়ে ওদেরকে ডিস্টারবেন্স হয় এখানে। কিন্তু এখন তো বেশ ভালোই হয়ে গেছে ভিআইপি রোড, একটা স্টেজ শুরু ওখানে। আপনি পুরো বিশ্ব কোথায় সিটির মেন রোডের উপরের মিউনিসিপ্যাল সলিড ওয়েস্টের কম্প্যাক্টর দেখেছেন? অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমার মনে হয় পাকিস্তানে হবে না, কিন্তু এখানে ক্যামেক স্ট্রিটে আছে, বালিগঞ্জে আছে।
কোথায় আছে? ক্যামেক স্ট্রিটে, ভেরি নিয়ার টু WAIDCর অফিসের কাছে, যেখান থেকে শিল্প সৃজন হবে, গড়বে মানুষ ওখান থেকে। আমার মনে হয় বিজেপি উইল ওয়ার্ক ইন এ ভেরি লং টার্ম ভিজন, অ্যান্ড প্রাইম মিনিস্টার যেভাবে প্রোয়াক্টিভনেস নিয়ে ওখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করেছেন প্রত্যেকটা স্টেটে, হি হ্যাজ, I remember that time Mr. MS Sahu was looking after, when Honorable Narendra Modi was the chief minister, to look after the industrialization of the state. মিস্টার সাহু নিজে যে নিয়ে সব জায়গায় ইনভাইট করতেন শিল্পপতিদেরকে, সঙ্গে নিয়ে আসতেন। আর প্রাইম মিনিস্টার, দ্যাট টাইম চিফ মিনিস্টার, উইদাউট এনি স্পেস অফ টাইম কনস্ট্যান্ট থাকা সত্ত্বেও ওনার সঙ্গে দেখা করে নিয়ে রিজলভ করতেন জিনিসগুলো। ওই অ্যাটমসফিয়ার এখানে আনতে হবে। একটা জিনিস আরও ইম্পর্টেন্ট আছে, আমাদেরকে এয়ারপোর্টের কালচারও ঠিক করতে হবে। বেরোলেই টাউট, শিল্পপতি কোথা থেকে বেরোবে? এয়ারপোর্ট থেকে বেরোবে, স্টেশন থেকে তো বেরোবে না। দেয়ার আর মেনি চেঞ্জেস রিকোয়ার্ড। হোয়ার টু স্টার্ট? টু স্টার্ট উইথ ললেসনেস, অ্যানার্কি, ওটাকে বন্ধ করতে হবে। আর ইনভেস্টার্সদের মাইন্ডে একটা স্টেবিলিটি রাখতে হবে যে এখানে উইমস অ্যান্ড ফ্যান্সিস গভর্নমেন্ট নেই, লং টার্ম ভিজন। পোর্টকে স্টার্ট করতে হবে, সব যত পোর্ট আছে, অ্যান্ড ইমেন্স স্কোপ। বাংলার গ্লোরি ফিরে আসবে 10-15 বছর, 20 বছরে। এখান থেকে যে ট্যালেন্ট বাচ্চারা ছেড়ে যাচ্ছে, সাউথ সিটিতে আমার একটা বাড়ি আছে, মানে ওখানে সিনিয়র সিটিজেনদের একটা গ্রুপ হয়ে গেছে, মৈত্রী, টু টেক কেয়ার অফ ইচ আদার। কারো ছেলে বাচ্চা নেই এখানে। আমার এখানেও তো একই অবস্থা। হ্যাঁ, কেন হয়েছে এটা? যে কি মেসেজ দিচ্ছে আমরা? শিল্প মানে তেলে ভাজা শিল্প, উই আর রিডিকুলড আউটসাইড। এখন আমি দিল্লিতে থাকি, কলকাতা আসা যাওয়া, আমার ফ্যামিলি এখানেই আছে। ওখানে এখনও কলকাতায় বলি যে আমি কলকাতা থেকে এসেছি, কলকাতা বাসিন্দা একবার মানুষ উঠে দেখে। ওয়াই উই আর নট प्राउड ऑफ आवर थिंग, যে মানুষ প্রাউড থেকে দেখে যে আচ্ছা বাঙ্গাল সে আয়, কলকাতা সে আয়। এখন কি দয়ার চোখে থাকে না? আছে না রিডিকুল, মানে একটা সার্কাস্টিক, বা কেন আপনি থাকছেন ওখানে, কি করে থাকছেন। তো মানুষ থাকে কি না, মানে বিভিন্ন রকমের একটা, ইউ ফিল সামহাউ নট হ্যাপি উইথ দ্য ইমেজ অফ স্টেট। অথচ এর আগে বাংলার বাইরে যে কোনো জায়গায় বাঙালির একটা অন্যরকম সম্মান ছিল। আমাদের হয়তো টাকা পয়সা বেশি ছিল না, কিন্তু উই আর নোন অ্যাজ দ্য ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি, মোস্ট অফ দ্য IAS IPS অফিসার্স, কালচারাল ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি, ইয়েস, অ্যান্ড দ্য মোস্ট ট্যালেন্টেড পিপল অন আর্থ। তো সেটা তো ভেঙে তছনছ হয়ে গেছে। এবার এমপ্লয়মেন্ট অপরচুনিটি জেনারেট করতেই হবে, আর বিজেপি করবেই সেটা। আচ্ছা, হ্যাঁ, এই রাস্তায় যে ফুটপাতে সবাই বসেছে কেন? বিকজ অফ ল্যাক অপরচুনিটি। মানুষকার কি পছন্দ হয় যে রাস্তায় বসে নিয়ে জিনিস 100 টাকার আর 200 টাকার 50 টাকা সারাদিন বিক্রি করবে, আর পুলিশম্যানকে রাত্রিবেলা কাট দেবে, বা নিচে চ্যাংড়াকে কাট দেবে? এটা কি সম্মানজনক? ওই অপরচুনিটি ক্রিয়েট হবেই এখানে, দের ইজ নো আদার ওয়ে আউট। একটা এক্সট্রিম হয়েছে না, এবার নাও দ্য টাইড উইল টার্ন। বিজেপি উইল নট লিভ দিস স্টেট ল্যাগিং বিহাইন্ড। 2 নম্বর থেকে 22 নম্বরে গেছে না, আপনি দেখুন এটা আবার রিভার্স জার্নি স্টার্ট হবে। ইট ইজ এ ম্যাটার অফ টাইম, বাট রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। কালকে থেকে কি হবে সেটা তো সম্ভব নেই, যে একটা মানে রটেন স্ট্রাকচার হয়ে গেছে পুরোপুরি, ওটাকে তো পুরো স্ট্রাকচারকে ডিমলিশ করে নতুন করতে হবে। 360 ডিগ্রি কাজ কোথা থেকে স্টার্ট করা মুশকিল, সব জায়গায় স্টার্ট করতে হবে। অ্যান্ড এভরিবডি হ্যাজ টু ডিভোট দেমসেলফ ফর গিভিং ব্যাক টু দেয়ার জন্মভূমি। হাউ ডু ইউ সি ইয়োর ওন ডিস্ট্রিক্ট পুরুলিয়া? পুরুলিয়া ভেরি গুড। এই আমার জঙ্গলমহলে দেখুন আপনি, যে আমাদের কোল মাইন্স হয়েছে, 2100 মিলিয়ন টন এখানে ওটাতে ডিপোজিট, দেওপাচামি বীরভূমে যে হয়েছে। ওটা কিছু নয়, ওটা হোক্স। Is it a hoax? Absolute hoax. It was sold to the people of Bengal to again market a false dream. তার কারণ হচ্ছে ওখানে যে ডেপথে কয়লা আছে, সেই ডেপথে পৌঁছে কয়লা তোলার মতো ভাইবেল হবে না, কোনো টেকনোলজি ভারতের নেই। কেননা কোল ইন্ডিয়া রিফিউজ টু ডু ইট, সেইং দ্যাট ইট ইজ অ্যান ইম্পসিবল প্রপোজিশন।
Didi thought she should take some political mileage out of it. So she told আমরা একটা ড্রামা করে কিছু লোকের চাকরি হয়েছে ট্রাইবাল, ওইখানে যারা জমি কিছু ছিল তাদের সবাইকে পুলিশ টুলিশ এসব বানিয়ে দিয়েছে, কেমন? কিন্তু এখন তো কাজও বন্ধ, সবই বন্ধ, ওদের ওখানে কিচ্ছু হবে না। সো আমাদের রাজ্য ওয়াজ মিনারেল রিচ, কিন্তু আমাদের আবার ওড়িশার মতো এত ডাইভার্সিফাইড মিনারেল নেই। কারেক্ট। ওদের আয়রন ওর আছে, বক্সাইট আছে, কোল আছে, সবই আছে, সবই আছে। ফলে আর কি হয়, এখন যেহেতু রুথলেসলি কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আমরা বাস করি, ফলে আমার মনে আছে এই যে ওই শালবনীতে ইনিশিয়ালি তো জিন্দালদের কথা ছিল ইয়ে করবে, স্টিল প্লান্ট, কিন্তু আয়রন ওরের জন্য ওড়িশাকে অ্যাপ্লাই করেছিল, অনেক চেষ্টা হয়েছিল, ওড়িশা রিফিউজ টু পার্ট। তারপর একটা ছোট সিমেন্ট প্ল্যান্ট করেছে, সিমেন্ট প্ল্যান্ট, এমপ্লয়মেন্ট তো খুব লিমিটেড হবে ওটাতে। ওটাকে বলে নাকের বদলে নড়ুন, হ্যাঁ বাংলায় বলে নাকের বদলে নড়ুন পেলাম, টাকডুমা ডুমডুম। তো এই টাকডুমাডুম করতে করতেই আমাদের জীবনটা কেটে গেল। আমার মনে হয় দাদা যে বেঙ্গল বিজনেস সামিট হয় গেলো, যে এগুলো তো হক্স। আমি একটা অ্যাটেন্ড করেছিলাম, মুকেশ আম্বানি বলল বেস্ট বেঙ্গল, খুব ভালো কথা। একটা ফিগার বলে দিল যে আমি এত টাকা ইনভেস্ট করব। কিসে করলো? জিওর ফাইবার লে করতে। সেটা তো প্রদেশের জন্য করেনি, ওটা তালিবাজ যেতে হবে না। ম্যানুফ্যাকচারিং কি করলো এখানে, স্টার্ট কি করলো? কিচ্ছু করেনি। কি জিএসটিতে কি কন্ট্রিবিউশন হলো? দিদিকে ওই তেলটা দিল, হ্যাঁ বেস্ট বেঙ্গল, যাতে মানে আনহ্যাম্পার্ড ওই লেইনের কাজটা চলে যায়, এবং তাতে ব্রোকারের কাজ করলো আম্বানি ওন্ড একটা নিউজ চ্যানেলের এইটা। এটা তো আমার চোখের সামনে দেখা, আর একজন সিনিয়র বিউরোক্রেট ছিলেন। তো এরা দেওয়ার কন্ডুইটস। নইলে তুমি কল্পনা করতে পারো পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মাটির তলায়, আমার তোমার বাড়ির তলা দিয়ে অপটিক্যাল ফাইবার চলে গেল, একটা কোথাও কেউ আপত্তি করলো না, নো ওয়ান রেইজড এনি কোয়েশ্চেন। ওয়াই? বিকজ আম্বানিজ নো যে কাকে কোথায় কতটা মাখনবাজি করতে হবে। ও তো ধীরুভাই মানে কোনো যুগেই বলেছিলেন কি जो চেয়ার পে बैठा है अधिकारी मेरे को उसको सलाम करना है। এটা বিড়লারাও বলতেন। হ্যাঁ, এখন আমরা দাদা আদিত্য বিড়লাকে তাড়িয়ে পাল করেছিলাম এক যুগে রাইটার্সের সামনে। এই সময় চলে এসছে যে ওর ছেলেকে হাত ধর করে নিয়ে, হাত জোড় করে এখানে নিয়ে আসা। কেন, দাদু কি এখনো বেঁচে আছেন এসকে বিড়লা? না, ওনার দাদু ছিলেন বিকে বিড়লা। বিকে বিড়লা বেঁচে আছেন? বসন্তবাবু না, চলে গেছেন বোধহয়। ওটা সরলা দেবী, সরলা দেবী চলে গেছেন, উনি আগে চলে গেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তাহলে এখন কোথায় গ্রো করেছে এবি আদিত্য বিড়লা গ্রুপ with no significant presence in the state, though their roots are from here. So you have to reach out to industrialist. সে তো মিত্তালদের রুটও এখানে। হ্যাঁ, you name it, their roots are here. Correct. Other than the Parsis, correct, or the Gujaratis, Marwadis were all রাজস্থানী কাতে এখানে এসেছিল একদম। কে কে বিড়লা প্রত্যেক উইকেন্ডে কলকাতায় আসতেন। আর লজিস্টিক্যাল মুভমেন্টের জন্য ক্লাস্টার মানে আপনার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, মাল্টিপল অপরচুনিটি দাদা। ফাউন্ড্রির এক যুগে মানে ইট ওয়াজ নোন ফর ফাউন্ড্রি, দাসনগর এই সাইডে ওই সাইডে আমরা পুরুলিয়া থেকে ট্রেনে আসতাম, রাস্তায় পুরো ফাউন্ড্রি ভর্তি। টেকনোলজি চেঞ্জ হয়েছে নিশ্চয়ই, বাট উই হ্যাভ নট অ্যাডাপ্টেড, উই হ্যাভ শান্ড অল দিস থিং। আর এখন তো ওই মিলিটেন্ট ট্রেড ইউনিয়নিজম নেই, এখন তো আপনাকে শুধু কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার দরকার, রিসেপটিভ অফিসের মানে অফিসারদের অধিকারীদের দরকার, যে ওখানে ডেলি কোচান না করে কাজ করতে দেয় মানুষকে। ওরা তো পলিটিক্যাল इंटरेस्ट नहीं व्यवसायीদের, वो कहते जो चेयर में बसे बैठेगा उसको सलाम करना है। तो आई फील दैट बीजेपी विल डू इट एंड दे हैव सेंस ऑफ सिक्योरिटी इन आवर बिजनेस कम्युनिटी बिकज बीजेपी इज ट्रुली ए पैन इंडिया पार्टी। একটা প্রদেশ বলুন যেখানে বিজেপি নেই। আমি আজকে একটু স্টাডি করছিলাম, কেরালায় নেই, কেরালাতে জিতেছে এখন ও 4টে সিট। যাই হোক, দে হ্যাভ প্রেজেন্স এভরিওয়্যার, ইভেন ইন সিকিম, there is no MLA but there is an MP. তো বিজেপি উইল নট ডিসক্রিমিনেট। আপনি দেখুন না, অনারেবল হোম মিনিস্টার চার্জ নিলেন এখানে সিএম সিলেক্ট করার জন্য, দ্যাট রিফ্লেক্ট সিরিয়াসনেস। আই সি ভেরি ব্রাইট ফিউচার। সে তো গেল, কিন্তু
এতগুলো যে ইয়ার ওয়েস্টেড হয়ে গেল। এবং যে কথাটা আমি আরে তোমার আগে যিনি ছিলেন তাকেও জিজ্ঞেস করছিলাম যে আমাদের তো ইট ইজ লাইক বেঙ্গল টুডে লুকস লাইক ভুজ আফটার দ্য আর্থকোয়েক, ঠিক আছে? আরবান স্লাম। এবং কোথাও কোনো ছিঁড়িচাঁদ নেই, কোনো প্ল্যানিং নেই। আর তার সঙ্গে যেটা এসে গেছে সেটা হচ্ছে চুরি আর তোলাবাজি উইদাউট গ্র্যাটিফিকেশন। পশ্চিমবঙ্গে গত 15 বছরে কিছু সম্ভব হতো না। এটা এমন একটা কালচার, যে কালচার থেকে অফিসিয়াল ডাম বলো, পলিটিক্সের লোকেদের বলো, এদেরকে বের করে আনা ইজ এ হিউমঙ্গাস টাস্ক, আনডাউটেডলি বিকজ ইট ইজ এ মানে মাইন্ডসেট হয়েছে, মাইন্ডসেট। এন্টাইটেলমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, ইট ইজ তো তুমি তো বিজেপি রুল স্টেট দেখেছো, ঘুরেও বেড়াও, তো ওখানে কি গ্র্যাটিফিকেশন নেই? দাদা এটি মানে এই ম্যাগনিটিউডের কোথায় তো নেই, এত এনার্কি কোথাও নেই। আচ্ছা, আর আপনি দেখুন প্রত্যেকটা বিজেপি রুল স্টেটে একটা ইউনিফর্মিটি আছে গভর্নেন্সের, তো সেটা বাংলাতে হবে না, এটা কি করে আমরা মানতে পারি? সে তো হবে না, কিন্তু যে লোকটা টাকা পেতে অভ্যস্ত হ্যাঁ, সে তো হাত পাতবে। হাত পাতবে, কিন্তু হাত এভাবে পাতবে, এভাবে পাতবে না, গলা ধরতে পারবে না। আচ্ছা, আমি তো বিজনেসম্যান অ্যাঙ্গেল থেকেও বলছি, বাট ক্লিনজিং স্টার্টস ফ্রম দ্য টপ। আপনি বাড়িতে পরিষ্কার করেন, উপর থেকে করেন না নিচে থেকে করেন, পরিষ্কার শুরু হয়েছে। I am to at least very comfortable that future is bright, very bright. না তুমি তো কমফোর্টেবল হবেই, বিকজ ইউ হ্যাভ টু বি কমফোর্টেবল। No, otherwise also I had a choice to shift to Delhi. My family refused to shift, যে আমরা ছাড়বো না, because the same change was visible. And hats off to Bengali Hindu community. It is only because of them. যে 21-এ আমার মানে অফিসে যত লোক আছে সবাই একটা ইনক্লুসিভ থট ছিল সবার, না 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 আমাদের এইসব চলে, লিবারাল ইনক্লুসিভ। এবার সবাই বলছে আমরা খতরাতে আছি, 100% টার্ন অ্যারাউন্ড। এই সেন্স অফ ইনসিকিউরিটিটা ইজ ইট জেনুইন অর মেড আপ? জেনুইন। ওয়াই? একটা ছোট এক্সাম্পল বলি আমি। আই এম এ ভেরি ল অ্যাবাইডিং পার্সন ওয়েন ইট কামস টু ট্রাফিক রুল, ঠিক আছে? আমি স্টপ লাইন 10 ফুট আগে 15 ফুট জায়গায় থাকলেও স্টপ লাইনে গাড়ি দাঁড় করাই, ঠিক আছে? এত ডিসিপ্লিন আমি, আমার একটাও চালানো হয়নি আজ অব্দি। পাশে দেখি একটা পার্টিকুলার কমিউনিটির লোক এসে নিয়ে দাঁড়াবে, বা সিগন্যাল ভেঙেছে, দুজন দাঁড়িয়েছে, একজনকে ছেড়ে দিবে, একজনকে চালান করবে, রিসেন্টমেন্ট হবে না? দিস ইজ এ স্মল এক্সাম্পল। অ্যান্ড সব জায়গাতে তো আপনি দেখুন আস্তে 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 কবজা বেড়েই যাচ্ছে। অ্যান্ড pseudonymous নেমস, দ্যাট ওয়াই pseudonymous নেম ইফ ইউ আর নট আপ টু এনি মিসচিফ? ইনসিকিউরিটি বাড়ছে দাদা, আপনি অস্বীকার করতে পারেন না এটা। আমি জানি না, তোমরা এগুলো অনেক ভালো বোঝো, কারণ ইউ ডিল উইথ ডে টু ডে লাইফ। হ্যাঁ, আমি তো সেইভাবে অত এখন আর করি না। আর তাহলে বলতে দ্বিতীয় কথা, I was fortunate to attend the internal meeting by Honorable Home Minister. উনি যে যে ন্যাশনাল সিকিউরিটির কথাগুলো বলেছেন সেটা মানে অকল্পনীয়। এই যে ইনফিল্ট্রেশনের যে এখানে জায়গা আছে, এটা কেন ফেন্সিং করতে দিচ্ছে না রাজ্য সরকার? 15 বছর ধরে 15 দিচ্ছে। বছর দিচ্ছে না। ওনার বক্তব্য আছে যে জম্মু কাশ্মীর ইজ অ্যাব্রেশন ছাড়া ওখানে ইনফিল্ট্রেশন হবে না, বিকজ ইউ হ্যাভ গিভেন সুট অ্যান্ড সাইট অর্ডার টু দ্য জওয়ানস, দে ডোন্ট হ্যাভ টু সিক পারমিশন। বলে দিস ইজ দ্য গেটওয়ে। আর আপনার মনে আছে কয়েকদিন আগে একটা খুব বড় ফেক কারেন্সির একটা ধরা পড়েছিল, র্যাকেট পড়েছিল মালদায়। একটা খুব মানে টেররিস্টদের কোনো একটা গ্যাং একটা ধরা পড়েছিল, তো প্রায় হচ্ছে। সেই জন্যই কলকাতা সেফ, হ্যাঁ, বিকজ দে ইউজ ক্যালকাটা অ্যাজ দ্য করিডোর। দ্যাট ইজ অল রাইট, বাট আজকে হচ্ছে, কালকে তো কবজা হবে না। ইউ হ্যাভ টু সেভ ইউর ফিউচার জেনারেশন অলসো। হোয়াট ইউ তো হোম মিনিস্টার হোয়াট ওয়াজ হিজ ভিশন অ্যাবাউট সিকিউরিটি? অ্যাবাউট সিকিউরিটি নো কম্প্রোমাইজ। আপনি পাঞ্চজন্যতে অনারেবল BL সন্তোষ সাহেব একটা ইন্টারভিউ দিয়েছিলেন, প্রথম পোস্টকার্ড ওনার জীবনে।
ঠিক আছে, ওটা তো উনি বলেছিলেন এই কথাটা। বেঙ্গল ইজ নট স্টেট ইলেকশন ফর আস, ইট ইজ ওয়ান স্টেট, but it is a matter of national security with changing demography, and we will win it. Bengal people will never not defeat us. That day আমি মাথায় একটা আমার হয়েছিল যে বিজেপি উইল গোয়িং টু অল আউট ফর ন্যাশনাল সিকিউরিটি রিজন। এটা কোন বছর দিয়েছিল? এই 2025 সেপ্টেম্বর অক্টোবর মাসে। 5 জন নয়, 5 জনেতে। হ্যাঁ। তো মানে বাংলার জন্য ভারতবর্ষের সিকিউরিটি বিপন্ন হচ্ছে, বা বাংলার তো হচ্ছেই, এর মানে মেজারেবল ডেটা কোথায়? দাদা দেখো, একটা পারসেপশন হ্যাঁ তুমি ক্রিয়েট করতে পারো, কারণ আজকের মানে পৃথিবীতে ইট ইজ ইজিয়ার টু ক্রিয়েট এ মিথ দেন এস্টাবলিশ এ ট্রুথ, দেন এস্টাবলিশ এ ট্রুথ। আর আমার নিজের মাতৃভূমিতে with 70% population, should I suffer from the siege mentality that minorities should suffer from? এটা তো একটা অদ্ভুত ব্যাপার, মানে মেজরিটি সাফারিং ফ্রম মাইনরিটি কমপ্লেক্স। আমরা আবার ডেভেলপমেন্ট এজেন্সি থেকে এখানে গেলাম আপনার এই ন্যাশনাল সিকিউরিটিতে। 100% তো খারাপ নেই কোনোটাই, বাট যে ইনফিল্ট্রেশন হচ্ছে উইথ এ নেফারিয়াস ডিজাইন, দ্যাট হ্যাজ টু বি স্টপড না। আরে সেটা তো অভিযোগের স্তরে বলা হচ্ছে। হ্যাঁ, 10টা এক্সাম্পল দাও। এই তো এখন ধরলেন, এখন তো আমরা ডিসকাস করলাম ইনফিল্ট্রেশনের আপনার ওই ফেক কারেন্সি। এ তো হয়েই থাকে। হ্যাঁ, কেন হয়ে থাকবে? ওয়াই? ইট ইজ এ স্মল ইনসিডেন্ট when it comes to national security or state security. No, capital and capital, it cannot be compromised. Today it is small, tomorrow it will become bigger. বাংলাদেশে কত হিন্দু প্রসিকিউশন হয়েছে, আর বর্ডার এরিয়াতে কেন জামাত জিতেছে সব? You have to read between the lines. The writing on the wall is clear. If you don't take precautionary measure today, you are bound to suffer tomorrow. And prevention is always better than cure. তো দেখো, আমাদের যে ইন্দো বাংলা বর্ডার, সেটা তো তার বিগেস্ট স্ট্রেচটা ওয়েস্ট বেঙ্গলে আছে বলে, বাট ইট রানস ফ্রম আলিপুরদুয়ার, ওইখান থেকে মানে একদম ভুটান পাহাড়ের তলা থেকে মানে আমাদের নর্থ ইস্টের কোহিমা পর্যন্ত। কারেক্ট। তো what has been the arrangement made in Assam, Meghalaya? Meghalaya is completely sealed. Nagaland border is completely sealed. Tripura is sealed. Assam is sealed. Only the state area left is within our state. এই 550 কিলোমিটার ওইটুকু। অ্যান্ড আপনি দেখবেন, আমার যতদূর ধারণা, প্রথম ক্যাবিনেটের প্রথম ডিসিশন হবে। এটা তো বলেই দিয়েছেন না, পিএম তো বলেছেন যে আয়ুষ্মান ভারত, আর এইচএম বলেছেন জমি দেওয়া, হ্যাঁ, তো ফেন্সিং। হ্যাঁ, তো স্টেট ইজ গোয়িং টু বি আপলিফটেড। কিন্তু একটা কথা বলো, এই যে বর্ডার, এই বর্ডারের পোরাসিটি যেমন একটা ফ্যাক্টর, তেমনি আরেকটা ফ্যাক্টর হচ্ছে এটা তো পুরোটা ল্যান্ডের উপর নয়, জলের উপর আছে, জঙ্গলের উপর আছে। দ্যাট মেক্স this border a really very porous, big headache for any security. কেমন? সুতরাং এটা কিন্তু ইন্দো পাকিস্তান বর্ডার নয়, যেখানে শুধু ল্যান্ড মাস। হ্যাঁ, আর চায়না বর্ডার পুরো বরফ ভর্তি। এখানে র্যাডক্লিফ সাহেব, তিনি তাড়াহুড়োর মধ্যে যে বর্ডার করে দিয়ে গেছিলেন, দ্যাট ইজ এ ইউজলেস 4th রেট বর্ডার। আর ভারতবর্ষে প্রথম বর্ডার সিকিউরিটি সম্পর্কে কনসাসনেস আমাদের জাতীয় স্তরে ছিলই না। উই নেভার থট দ্যাট বর্ডার কুড বি এ ন্যাশনাল সিকিউরিটি ইস্যু আনটিল Rajiv Gandhi was forced to sign Assam Accord. That time. Assam brought to fore that border could be a major issue in what should I say, dismantling your internal structure. ওখানে হয়েছিল যে পাকিস্তান সেখানে ফেন্সিং হয়েছিল। আমি বলছি ওখানে তো ধরো পাকিস্তান স্পন্সর্ড টেররিজম ছিল, ঠিক আছে, কিন্তু এখানে তো সেই অর্থে টেররিজম ছিল না। আমরা মনে করতাম বর্ডার একটা আছে, ঠিক আছে থাক, আর ওখানে যেভাবে নেপালে আছে, যার খুশি যাবে, যার খুশি আসবে, আর যদি সমস্যায় পড়ে বিএসএফ কে কিছু টাকা দিয়ে দেবে, ওদিকে বাংলাদেশ রাইফেলকে দিয়ে দেবে, ও খেলা শেষ। কিন্তু border as a national security concern is very new in India.
ততক্ষণে কিন্তু ড্যামেজ হ্যাজ বিন ডান ফ্রম 47 to 85। বাট ইউ হ্যাভ টু রাইজ টু দ্য ওকেশন, ইউ হ্যাভ নো চয়েস, আপনাকে চেষ্টা তো করতেই হবে। হুম, অ্যান্ড দের আর স্পেশালাইজড ফোর্সেস, টেকনোলজি চলে এসছে, ড্রোন চলে এসছে, তো নাইট ভিজন সেন্সার্স আছে, তো মেনি ফ্যাক্টরস আর দেয়ার, বাট উই হ্যাভ টু গিভ এ চান্স। এই ইনফিলট্রেশনের কোনো আজ সিকিমে গিয়ে পড়ে? না, ফর্চুনেটলি টাচউড না। অ্যান্ড উই আর ভেরি সেন্সিটিভ, মাই অনারেবল চিফ মিনিস্টার ইজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট, ইজ ভেরি ডিপলি রাষ্ট্রভক্ত লোক। মানে সিকিমে 15 আগস্ট যেভাবে সেলিব্রেশন হয় ইন্ডিয়াতে হয় না ওনাকে, জানি না কেন, মানে 15-20 দিন ইউফোরিয়া চলছে। लास्ट टाइम तो उन्हें अपील করেছেন যে भैया 15 दिन से ज़्यादा मत करो, काम करो, 15 दिन से मैं अपना सेलिब्रेशन रोक दो। 15 দিন ধরে সেলিব্রেশন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতে ঝান্ডা পাবেন আপনি, তিরঙ্গা প্রত্যেকটা মোটরসাইকেলের উপরে পাবেন 15 দিন। এই ধরনের সেলিব্রেশন আমি জীবনে কোথায় দেখিনি 15th আগস্টের। এটা কি স্পন্টেনিয়াস? স্পন্টেনিয়াস, হ্যাঁ আরোপিত? হ্যাঁ, নো নো স্পন্টেনিয়াস, ইট ইজ ফ্রম ইনসাইড, এভরিবডি ইজ ডুইং ইন্ডিপেন্ডেন্টলি, ভলান্টারিলি। অথচ অ্যানেক্সেশন অফ সিকিম, এখন 50 বছর আমরা সেলিব্রেট করছি। annexation of Sikkim was disputed. Yes, the historical thing. There are people who are in favor of that, or there may be people who are not. But it is a accepted truth now. না, এখন তো ফের 371 কমপ্লিট। People are very very good, and they have immense respect for the country. এখন আমাদের একটা খুব বড় কনফারেন্স হলো, জুডিশিয়াল কনফারেন্স, যেভাবে পার্টিসিপেন্ট সবাই ওয়েলকাম করেছে কল্পনা বাইরে। বন্দে মাতরম ইজ কখন থেকে ওখানে গান গাইছে সবাই, বন্দে মাতরম জনগণ দুটোই। তো মানে সিকিমের ডেভেলপমেন্টের ইয়েটা, প্রোগ্রেসটা কত, কিরম? দাদা টুরিস্ট ডিপেন্ডেন্ট, ছোট জায়গা, ম্যানুফ্যাকচারিং নেই এখানে, একদম ফ্রেজাইল ওখানে ইকোলজি। ব্রুয়ারি আছে তো? ব্রিউরিতে কত এমপ্লয়মেন্ট হবে? ড্যানির একটা আছে না? হ্যাঁ, কিছুটা হাইড্রো প্রজেক্ট আছে, আর ফার্মা ইন্ডাস্ট্রি প্রচুর এখানে। বাট ফার্মা ইন্ডাস্ট্রি তো সবাইতে তো ট্যাক্স এক্সামশন, দে হার্ডলি কন্ট্রিবিউট এনিথিং টু দ্য এক্সচেকার। সব বড় বড় কোম্পানির ম্যানুফ্যাকচারিং এখানে আছে, যে গুজরাতেও আছে, মহারাষ্ট্রে আছে, ইন্দোরে আছে, এখানেও আছে। বাট দ্যাট ইজ দ্য লাইফ লাইন ফর সিকিম। সেটা কি সব ওই ভেষজ, মানে ব্র্যান্ডেড, অল বিগ কোম্পানি, রেনবেক্সি, সিপলা, all are there. Sun Pharma. But why? Because of tax exemption? That time it was a tax-free zone. For there was a policy for pharma industry. সেন্ট্রাল গভর্নমেন্টের অনেকটা পলিসি হয়েছিল যে মানে পিছড়া রাজ্যে কো মেইনস্ট্রিম মে লানে কা। How have it মানে benefited the Sikkimis? লোকাল এমপ্লয়মেন্টে কিছু হয়েছে জেনারেট, কিছু না, সাবস্ট্যান্সিয়াল। ফার্মা ইন্ডাস্ট্রি তো বেশিরভাগই আপনার অটোমেটেড, ব্রিক অ্যান্ড মর্টার যে মেন বিজনেস আছে ওটাতেই এমপ্লয়মেন্ট জেনারেট হবে। এই সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রিতে এমপ্লয়মেন্ট জেনারেট হয় না। যেমন আগে আপনার কল সেন্টারে প্রচুর এমপ্লয়মেন্ট ছিল, সবাইকে তো এআই রিপ্লেস করে দিচ্ছে, বটস আর রিপ্লাইং, টকিং। তো উইথ দ্য চেঞ্জিং ডাইনামিক্স আপনাকে কিছু তো চেঞ্জ করতেই হবে। তাহলে মানুষগুলো যাবে কোথায়? নতুন এভিনিউজ খুলবে, ওয়ান ডোর ক্লোজেস অ্যানাদার ওপেন্স। ইউ হ্যাভ টু টেক কমান্ড অফ এআই, নট টু লেট এআই ক্যান টেক কমান্ড অফ ইউ। You have to be very far-sighted, visionary, and immense talent আছে। Who in Bengal BJP can provide that vision? বিজেপি প্রচণ্ড ডিসিপ্লিন পার্টি, সবাই জানেন, দে উইল ব্রিং র্যাবিট আউট অফ দ্য হ্যাট, কেউ জানে না। বাট সো ফার আই ফিল দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড পার্সন ইজ শুভেন্দুদা। শুভেন্দুবাবু দুবার পার্লামেন্টে থেকেছে বোধ হয়, এখানে মিনিস্টার থেকেছেন, হি নোজ দ্য পালস, তলার মানুষ। আর আমার সামান্য যত ইন্টারাকশন, কখনো কয়েকবার সুযোগ পেয়েছি আমি ওর সঙ্গে, তো ই হ্যাজ এ ভেরি বিগ ভিজন ফর দ্য স্টেট। আর হি নোজ ফ্রম বেসমেন্ট টু পেন্ট হাউস, 360 ডিগ্রি নলেজ ওনার। যতদূর আমি ওনাকে জানতে পেয়েছি, কথা বলে নিয়ে, মানে 1-2বার আমি ফ্লাইটে ওনার সঙ্গে সুযোগ পেয়েছি কথা শোনার, ওনার বলার না শোনার। তো হি ইজ ভেরি শার্প। তো তার মানে তুমি যাকেই দেখো তার দ্বারাই ইমপ্রেস হয়ে যাও? না, আই ট্রাই টু লার্ন, টেক গুড থিংস ফ্রম ইউ। যেমন আপনার থেকে নিলাম, আমার থেকে কিছু নেওয়ার নেই। আপনাকে বললাম না যে আপনি আমাকে বকাবকি করেন, আমার আপগ্রেড হয় ওটাতে। সেটা আই টেক অ্যাডভান্টেজ অফ মাই এজ, আর কিছু না। তো কামিং ব্যাক টু দ্য ডেভেলপমেন্ট অফ স্টেট, উই হ্যাভ ট্রিমেন্ডাস পোটেন্সিয়াল ইন অল দ্য সেক্টরস। সেটা আমি ছোটবেলা থেকে শুনছি। না, Bengal has tremendous potential. না, কারণ বলছি, তফাৎ পার্থক্য কি আছে?
35 বছর প্লাস 15 বছর আমরা লড়বো। এখন তো লড়ার সরকার দরকার নেই। কে কেন লড়তে যাবো? जब प्यार से काम हो रहा है, मिल के काम हो रहा है, तो लड़ना क्यों? लड़ा तो दरकार नहीं, सिंक्रोनाइज गवर्नमेंट আছে তো, somebody is there to take care of you। बीजेपी गवर्नमेंट टाका जैसे बोलते हैं ना बाल्टी से उलट देगा यहाँ पे डेवलपमेंट के लिए। आप नोट कर लीजिए मेरा बात। কিন্তু মানে টাকাটা আসবে কোত্থেকে? প্রিন্ট করবে মিন্টে? না না না, ফ্রম দ্য ন্যাশনাল এক্সচেকার। কি করে করবে? সব কিছুই ইজ মানে ধরো জিএসটির একটা ফর্মুলা আছে, হ্যাঁ সেই ফর্মুলার বাইরে সেন্টার যেতে পারবে না। কারেক্ট। ফিনান্স কমিশনের একটা ডেভলিউশন প্যাকেজ আছে, হ্যাঁ ঠিক আছে, তার বাইরে যেতে পারবে না। ঠিক আছে। আর যে এবার অন্য যে অ্যাডিশনাল হেল্প বাংলা পেত ফর ইটস ইনডেটেডনেস অ্যান্ড ব্যাকওয়ার্ডনেস, সেটাও বন্ধ হয়ে গেছে। এদেশ ইয়ার নির্মলা সীতারামন করে দিয়েছে। সো আমি তো বুঝতে পারছি না যে হু হ্যাজ দ্যাট ম্যাজিক্যাল ওয়ান্ড উইথ হুইচ Bengal can be changed, because when I am saying this, I am not a pessimist, Economist and pessimist. But I am a realist. Hmm. I have seen the world more than you, Undoubtedly. or for me, like I have seen the world better than many. I have seen Budhudev Bhattacharya transforming himself into a capitalist chief minister, remaining rooted in its below mediocrity level, not in terms of merit but in terms of lifestyle. উনি তো একটা 1.5টা ঘরের ফ্ল্যাটে থাকতেন। আমি ওনাকে অনেকবার জিজ্ঞেস করেছি যে আপনি চিফ মিনিস্টার 10 বছর ধরে, why don't you go to some place? উনি বাড়িতে টেলিফোনও নিতেন না। আমি বললো, উনি আমাকে বলেছিলেন, শোন বাবু, এই ক্ষমতা তো আমার রোজ থাকবে না, একদিন তো চলে যাবে, সুতরাং আমি আমার অভ্যেসটা খারাপ করব না, আর যেটা আমার অর্জিত নয় তাতে আমার কোনো লোভ নেই। দাদা এরা স্টালওয়ার্ড, আমার কোনো অখতিয়ার নেই এদের উপরে কমেন্ট করা, কিন্তু যদি আপনি আমার ওপিনিয়ন শুনেন, এই যুগ চলে গেছে। সিএম হ্যাজ টু লিভ ইন এ ডিসেন্ট বাংলো, হি হ্যাজ টু মিট ইন্টারন্যাশনাল ইনভেস্টার্স, হি হ্যাজ টু মিট ন্যাশনাল ইনভেস্টার্স। পলিটিক্যাল মার্কেটিংয়ের দরকার নেই ওয়েন ইট কামস টু ডেভেলপমেন্ট। আপনি রাত্রিবেলা ঘুমাতে চলে যান নিজের বাড়িতে, বাট প্লিজ হ্যাভ এ সিএম বাংলো। আর কামিং ব্যাক টু কোথা থেকে টাকা আসবে, ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করবে ন্যাশনাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, মানি উইল ফ্লো, মানি উইল ফলো। আমেরিকার একটা যুক্তি ছিল তো, রোড মেক্স আমেরিকা, রোড মেড আমেরিকা বা সামথিং লাইক দ্যাট। ইয়েস, রুজভেল্ট করে দিয়েছে। রুজভেল্টের করে, কারেক্ট। তো প্লিজ বি অপটিমিস্টিক। যে আপনি বললেন না আমি পেসিমিস্টিক নেই, প্লিজ বি অপটিমিস্টিক। কিন্তু বাংলা তো ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ ল্যান্ড ওয়্যার ইউ ফাইন্ড রেজিস্ট্যান্স ওভার পেটিয়েস্ট অফ ম্যাটার্স। দাদা এই যে ধরো NH-34, আমাদের বারাসতটা অনেক ইমপ্রুভ করেছে আফটার এজেস অফ স্ট্রাগল। দেন ইউ এগেইন হ্যাভ অনেক প্যাচেস যেখানে এখনো পর্যন্ত জমি পাওয়া যায়নি। দাদা এই জন্য বলুন না, পলিসি প্যারালাইসিস চলবে না, আর ভিমস অ্যান্ড ফ্যান্সি চলবে না। আই নো এভরিথিং, আই এম নট রিসেপটিভ টু এনি আইডিয়া। ওটা হলে কষ্ট আছে, বিজেপিতে ওটা চলে না। একটা ন্যাশনাল পার্সপেক্টিভ আছে, একটা শেয়ারিং অফ ফাংশনিং আছে। ভিমস অ্যান্ড ফ্যান্সিতে গভর্নমেন্ট চলে না, বিজেপি। তোমার কি মনে হয় যে এভরি স্টেট দ্যাট বিজেপি রুলস ইজ অ্যাকচুয়ালি রুল ফ্রম দিল্লি? No, not necessary. They guide, they help. We treat ours is a very small, সিকিম গভর্নমেন্টের কথা বলছি, সিকিম তো ছোট জায়গা একদম। বিজেপি সবসময় হেল্প করেছে, হ্যান্ড হোল্ডিং করেছে স্টেটের। অ্যান্ড মাই চিফ মিনিস্টার ডিপলি বন্ডেড উইথ দ্য সিস্টেম, কখনো ওনাকে বিরক্ত করেনি। তো যখন একটা বিরক্ত করবে কেন? উইদাউট হ্যাভিং এনি MLA যদি MP পেয়ে যায় তাহলে তো বিরক্ত করার কোনো কারণ নেই। ইটস এ কুইড প্রোকো। হ্যাঁ, বাট সি যখন তখন তো বিরক্ত করতে পারতো না যে আমার ফ্ল্যাগ লাগাও, সে তো করেনি। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দ্যাট রিলেশন ইজ ভেরি রিসিপ্রোকাল। এখন PM এলেন আমাদের 50 বছর প্রোগ্রামে, 2 দিন থাকলেন, সি দ্য ইউফোরিয়া। ওনার আসার কি বেনিফিট হয়েছে জানেন? সিকিমে পা রাখার জায়গা নেই এখন টুরিস্টের।
আচ্ছা, হ্যাঁ, মানে অকল্পনীয় টুরিস্ট ভর্তি। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে এর সম্পর্ক কি? মার্কেটিং হয়ে গেল, ফুটবল খেললেন উনি, ফ্লোরা ফোনা সবাই দেখলো, প্রাইম মিনিস্টার গেছেন, গ্যাংটক দেখেছেন, ওনার ওয়েলকাম যা হয়েছে সিকিমে, ইজ তো মানে আনবিলিভেবল। মানুষের ক্যাপাসিটি আছে দাদা মানতে, বাপরে বাপ। 3.5 কিলোমিটারের 1.5 ঘন্টা রোড শো করেছেন উনি, আর সবাইকে মিস করেছেন দু সাইডে রাস্তার। আই এম ফরচুনেট, আমার গাড়ি ছিল ওটাতে, যেটা ছিল। না, দ্যাটস ওকে। কিন্তু এটা আমি মানবো না যে সিকিম ওয়াজ আননোন টু রেস্ট অফ ইন্ডিয়া No, no, no. বিফোর মোদি। Unknown ছিল না, বাট ইট হ্যাজ গন ভেরি হাই দ্য পপুলারিটি, এন্ড দ্য ফুটফল আমরা দেখছি তো। বাট দ্যাট হ্যাজ টু বি মানে একটা টাইম বাউন্ড। হ্যাঁ, দ্যাট ইজ অল রাইট, বর্ষাতে তো হবে না। যতক্ষণ মেমোরি ওয়ার্ক করে ততক্ষণ। হ্যাঁ, দ্যাট ইজ অল রাইট, বাট দে গ্যাং, দেখো সিকিম অ্যাট্রাক্টস ট্যুরিজম হুম, from the day it was born. কারেক্ট। Okay, হুম, so it is not as if that tourists have suddenly, মানে আর তো যেহেতু দার্জিলিং অন্য অপশনগুলো ইন পাহাড় is now becoming really really very dangerous, lousy হুম, and overpriced, ওভারপ্রাইস, ওভারক্রাউডেড, overcrowded, ফলে লোকে এখন শিলিগুড়িতে গিয়ে আর বাঁ দিকে যায় না, সোজা ডান দিকে চলে যায়। হ্যাঁ, মানে শিলিগুড়ি ট্যুরিজমে তো আমাদের প্রচুর পটেনশিয়াল এখানে। ট্যুরিজম আমাদের একটা পুরুলিয়াতে রিসর্ট হয়েছে, পা রাখার জায়গা নেই। অযোধ্যা হিলে, ওখানে তো আদিবাসীদের একটা মাথায় ছিল যে এটাই আসল অযোধ্যা। একটা সীতাকুণ্ড আছে, ওখানে চুল আছে, যে বলে সীতার চুল আছে, পুজো করে ওর। মানে ফ্লোরা ফোনা, মানে 360 ডিগ্রি ডেভেলপমেন্ট হবে প্রদেশের। তো ওখানে কি সিকিমের ট্যুরিজম আছে? কোথায়? না, না না, তোমাদের? পুরুলিয়াতে বলছি, লোকাল, মানে পুরো ইন্ডিয়া থেকে পুরুলিয়াতে আসছে লোক মানুষ, যদি আপনি ভালো ইনফ্রাস্ট্রাকচার করে দেন। নিয়ারেস্ট এয়ারপোর্ট কি আছে? রাঁচি বা কলকাতা বা আন্দুল। তো ট্যুরিজমও তো একটা বড় পটেনশিয়াল। দীঘা থেকে আপনার মন্দারমণি একটা ড্রাইভ হতে পারে না বড়? দীঘাকে আপনি কি ইন্টারন্যাশনাল টুরিস্ট বানাতে পারেন না? আর পারবে না, বিকজ ইউ হ্যাভ টু ডিসম্যান্টেল দ্য হোল, হ্যাঁ, ঠিক আছে, করা যাবে তো, হবে, সব হবে। ইউ হ্যাভ টু ব্রিং বুলডোজার্স। আই ক্যানট কমেন্ট অন দ্যাট থিং, বাট পটেনশিয়াল আছে দাদা, আর হবে। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, দেখুন, যখন মানুষ দেখবে না ডেভেলপমেন্টের কি বেনিফিট হচ্ছে, লড়াই ঝগড়া বন্ধ হয়ে যাবে। লড়াইয়ের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে হ্যাভিং আনডান সামথিং, হুম হুম, কামন ইউ হ্যাভ হ্যাড নো মানে কি বলবো কনসার্ন ফর ন্যাশনাল গাইডলাইন্স উইথ রিগার্ড টু ওশন, ট্রু। ঠিক আছে? হুম ইউ হ্যাভ নো কনসার্ন ফর পলিউশন, হুম, এভরি ডিপার্টমেন্ট ইজ এ মানি মেকিং এক্সারসাইজ। আমার তো মনে হয় যে দীঘা হুম is the ugliest হুম, tourist spot I have ever seen on the sea. কেননা একটা সমুদ্রকে অকারণে কংক্রিট দিয়ে বেঁধে দিয়েছে, ঠিক আছে? ওখানে একটা মেরিন ড্রাইভ হবে, আরে মেরিন ড্রাইভ ইজ মেরিন ড্রাইভ, ইউ ক্যানট রেপ্লিকেট। মমতার জমানায় আমরা যেটা দেখলাম, জগন্নাথে একটা মন্দির আছে, আমাকে আরও একটা করতে হবে, শিলিগুড়িতে মহাকাল করতে। মহাকাল মন্দির করতে হবে। ক্যান ইউ কম্পিট উইথ ইন্ডোর? না না, ওটা তো হিস্টোরিক্যাল জায়গা, ওটাকে রেপ্লিকেট এক্স্যাক্টলি তাই, পুরীও তাই। হ্যাঁ, থাউজেন্ডস অফ ইয়ার্স অফ হেরিটেজ। তিরুপতি মন্দির কোথায় করলেন? ওটা তিরুপতি তো হবে না, সেটাতে তিরুমালা তিরুপতি তো তো হবে না। আমার বক্তব্য হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, বারিং দ্য ফিউ ইয়ার্স অফ বুদ্ধদেব ভট্টাচার্য, হুম, আমরা না উই সাফার ফ্রম ভেরি মায়োপিক ভিশন। অর্থাৎ উই থিঙ্ক অফ টুডে, নট ইভেন টুমরো। দাদা আমার মনে হয় যদি এটা না থাকতো, এই জিনিসটা অ্যাড্রেস হয়ে গেছে, তাহলে চেঞ্জ পরিবর্তন হতো না। ফেড আপ হয়ে গেছে সবাই, উইদাউট গ্রোথ অপরচুনিটি, উইদাউট রোজগার অপরচুনিটি। এভরিবডি ইজ লুকিং ফরওয়ার্ড টু কন্ট্রিবিউট, অ্যান্ড এই মাইন্ডসেটটা চেঞ্জ করবে এখানের সিনারিওকে। What Things are- makes I am very hopeful. I am wondering what makes you that euphoric? Euphoric? You are not a BJP wala. No, that is all right, but I am very neutral. It is my Janmabhoomi. I see very good time coming. But you are a fortune teller or what? The fortune teller, it is my, with little exposure, with little, I feel an opportunity that I see as a businessman, as a person connected with government since last 7 years, and the way the central government functions. Very good time is coming for state. We have to grab this opportunity.
with both hands or left hand? एम्ब्रेस, गला लगाना पड़ेगा, छोड़ना नहीं है। আসলে আমাদের পয়েন্ট হচ্ছে কি, I am 68, you are still young, so you can legitimately hope. आपका लाइफ में ही होगा। আমি বলছি, আমরা যখন যে পশ্চিমবঙ্গে জন্মেছিলাম, it was not an affluent state, but lot of peace and hope and merry making. ঠিক আছে, where dissent was allowed, debate was allowed, where our intellect got sharpened from the Debate. primary school. ঠিক আছে, আর আমি যেটা বলে এখন ফেমাস হয়ে গেছি দেখতে পাচ্ছি, এভরিওয়ান ইজ কোটিং মি অন দ্য সোশ্যাল মিডিয়া, সাডেনলি আমি ফেমাস হয়ে গেছি কেন জানি না। আমি তো এডিকশন হয়েছে বাংলা আচ্ছা, স্টারের। তো এখন আমি একটা কথা বলেছি বেশ কয়েকবার, কয়েকটা ইন্টারভিউতে, আই ডোন্ট ওয়ান্ট টু ডাই ইন মমতাজ বেঙ্গল। হ্যাঁ, ইট হ্যাজ বিকাম এ সিগনেচার ফর মেনি। অনেকেই দেখছি এখন এটা বলছে, সুমনদা বলেছিলেন, সোহনবাবু বলেছিলেন, সোহনবাবুর ইচ্ছেটা তো হলো, আর সোহনবাবু তো ঠিক ধরেছিলেন, একাই তো বলে যাচ্ছিলেন, কারোর তো হিম্মত হয়নি। আপনি তো আমাকে বলেছিলেন 190+। হ্যাঁ, 190+, আমার নিজের ক্যালকুলেশন তাই ছিল। বিকজ আই ডোন্ট বিলিভ দ্যাট, কখনো আই ডিড নট বিলিভ দ্যাট ইট ইজ গোয়িং টু বি এ কাঁটকি টাক্কর। You have always maintained that it will be a landslide and one-sided. One-sided. Yeah. That has happened. But you see, I am very elated internally that I could predict, which means that as a journalist I am still alive. আপনি তো ছুটাছুটি করলেন গাড়ি আমি নিয়ে, কোথায় অনেক কোথায় করলাম, গেলেন। অনেক করেছি। দেখো, আমার না ইলেকশনের একটা সিক্স সেন্স আছে। 84 থেকে, in 1984, you have to believe me, I was asked to cover বাহরমপুর। ঠিক আছে, তখন আমি একটা রুকি, অ্যান্ড আই স্পেন্ড 3 days ইন বহরমপুর, সব লেংথ অ্যান্ড ব্রেথ ঘুরেছি, অ্যান্ড আই স দ্যাট ত্রিদীপ চৌধুরী, who was a towering leader and never lost an election from 1952 in বহরমপুর। আমি আনন্দবাজারে এসে একটা স্টোরি লিখেছিলাম, তার হেডলাইন হয়েছিল, বহরমপুরের অপরাজিত উইকেট এবার পড়তে পারে। ইট হ্যাপেন। পিপল ইন মাই অফিস মানে আমাকে কি বু করেছিল আফটার আই রোড। হ্যাঁ, ঢাকু চৌধুরী বহরমপুরে, তুই আনন্দবাজারে, তুই কালকা যোগী, হ্যাঁ তুই বুঝে গেলি, আমরা কেউ বুঝতে পারলাম না। ওদের আরএসপির যে মুখপাত্র ছিল, একটা গোটা কাগজ দে ডিভোটেড এগেইনস্ট বাইং, আচ্ছা, আপনার আর্টিকেলের বিরুদ্ধে কভারেজ। দেন আই ওয়াজ সেন্ট টু কাঁথি, ঠিক আছে, which was again a stronghold of CPM, wherein I predicted, তার ইয়েটাও খুব সুন্দর ছিল লাইনটা, এবার কাঁথিতে ফুলরেনুর ঘায়ে মূর্ছা না যায় সিপিএম। ঠিক তাই হয়েছিল। কিন্তু ফুলরেনু গুহ ডিফিটেড এ টাওয়ারিং সিপিআইএম লিডার ইন কাঁথি। তো তখন থেকে আমি একটা জিনিস বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে অত ফেফোলজি নাম্বার ক্রাঞ্চিং আমার দ্বারা হয় না। আমি মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসি, এবং 2-4টে ভাগ টিপলেই এখন আমি বুঝতে পারি। মাই ট্রিপ ফ্রম কলকাতা টু বালুরঘাট ভায়া, অ্যান্ড I stopped. So I went to Krishnagar, spent a day and night, went to Baharampur, then to Malda, then to Raiganj, then to Balurghat. Was good enough for me to understand the pulse of Bengal. ঠিক আছে? And when Bengal decides, it cannot be any north-south divide. নইলে কেউ কল্পনা করতে পেরেছে? You see, half the booths in South Bengal neither had any organizational presence of BJP, nor any agents. মানে তার মানেটা কি? তার মানে হচ্ছে, if you can provide an enabling atmosphere, people vote. দাদা, সেই কথাইটা তো ডেভেলপমেন্টে আসবে। If you can bring an enabling atmosphere, there is lie the answer. You see, that for political thing we had to depend on an election commission, which did the job. এখানে এজেন্সিটা কে হবে? স্টেট গভর্নমেন্ট এন্ড সেন্ট্রাল গভর্নমেন্ট হোল্ডিং হ্যান্ড অফ ইচ আদার। খুব ইনভেস্টার ফ্রেন্ডলি না, ইনভেস্টার ওয়েলকামিং পলিসি করবে সরকার,
আর এভরিবডি উইল বি লুকিং ফর এক্সপ্যানশন অ্যান্ড এমপ্লয়মেন্ট, ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। আপনি নোট করে রেখে দিন এটা। না তোমাদের আই উড লাভ টু শেয়ার ইউর অপটিমিজম, কিন্তু আমি তো একটা পোড়া গরু। দেখুন, এখন তো জানি না যে সিএম কে হবেন। উইথ হোয়াট লিটল আই নো শুভেন্দু বাবু, না না, সিএম ইজ ইরেলিভেন্ট ইন বিজেপি। খুব ইম্পর্টেন্ট না, ঠিক আছে, কিন্তু মানুষের একটা ইনভেস্টরের সিএম এর সঙ্গে একটা দরকার হয় যে হাউ রিসেপ্টিভ। এই যে ওড়িশার নতুন সিএম মাঝি, হু এভার থট দ্যাট দিস ম্যান কুড বি এ চিফ মিনিস্টার অফ এ স্টেট? ওখানে অত ঝগড়ার স্টেট নেই, প্লিজ আন্ডারস্ট্যান্ড। Do you think that Shubhendu is acceptable in BJP by all leaders? দ্যাট আই ডোন্ট নো। Then why are you commenting? না, বিকজ হোয়াট এভার লিটল আই হার্ড অফ, আপনাকে বারবার বললাম যে ওনার সঙ্গে যা সুযোগ পেলাম আমি, আমার মনে হয় ওনার একটা, হি ইজ অলসো ডিভোটেড টু হিজ জন্মভূমি। ও ট্রান্সফর্ম করার চেষ্টা করবে, অপ্রাণ চেষ্টা করবে। আরে এভরিবডি ইজ ডিভোটেড টু হিজ না, জন্মভূমি। আমি মানতে পারি না দাদা, এইভাবে হয় না। এভরিবডি ওয়াজ ডিভোটেড টু হিজ চেয়ার, দেয়ার ইজ এ ডিফারেন্স। You think Shubhendu was not devoted? No, no, ঠিক আছে, কিন্তু নাও উইথ এ লার্জার রোল, উইথ আ ফার্স্ট বিজেপি চিফ মিনিস্টার, and he This is one mistake. তোমার বাংলায় জন্মে হয়েছে, কেমন is to valorize and lionize people, হ্যাঁ, without any foundation. আমার কথা হচ্ছে lionize, but wait for your turn. ঠিক আছে, কারেক্ট, মানলাম, কিন্তু ঠিক আছে, আমি এখনো পর্যন্ত এদের কারুর মধ্যে সেই স্পার্ক দেখিনি, যে স্পার্কটা দেখলে বোঝা যায় যে একটা জঙ্গলে আগুন লাগবে কি লাগবে না। আপনার এক্সপিরিয়েন্স আমার থেকে অনেক না, বেশি। দেখো আমার কথা সেটা নয়, আমার কথা হচ্ছে সিন্স আই নো দিস হ্যাঁ, you know, people like, for donkeys years, yes, so I know their ins and outs, their pluses and minuses, and I also know the ecosystem that Didi had created. To find an honest bureaucrat who is committed to my state's welfare is a humongous job. ঠিক আছে, that is what is called, na, Rome was not built a day, but there is a hope, আরে ঠিক there is আছে, light at the end of the tunnel. I am তো একদম 100% optimist. okay, so with that optimistic note I have to end today. আর কিন্তু আমি কিন্তু তোমায় ছাড়বো না, 6 months down the line I'll ask you again, yes, yes, যে তুমি please hold me accountable. এত বড় বড় কথা বলে গেলে হলোটা কি? So far, God has been so kind that I have not failed in my assignment in 7 years. কিন্তু একটা কথা তোমায় বলি, তুমি 5 প্রজন্ম ধরে বাংলায় আছো, হ্যাঁ, ইওর বেঙ্গলি ইজ স্টিল ভেরি রাস্টি। আমি তো মানভূমের ছেলে দাদা, আমি তো রিফাইনমেন্ট আসবে কোথা থেকে? আমি খুব বেসিক ছেলে, আমি তো 5 স্টার কালচারের লোক না না, মানভূমে কি বাংলা শেখেন না লোকে? শেখে না, মানভূম ওটা কি একটা বাংলার নিজের বাইরে একটা- নাকি? না, নিজের একটা ওখানের একটা সিস্টেম আছে আমাদের ও পুরুলিয়ার কথা তুমি বলা হয়, হ্যাঁ, পুরুলিয়ার ভাষায় কথা পুরুলিয়ার বলো? ভাষার কথা বলছি ও তো আমি। আচ্ছা, ওই ডায়ালেক্ট হ্যাঁ, তো খুব ওটা তো আমার পছন্দ যাবে না জীবনে, আমি খুব ভালোবাসি ওটা। তা কি করে যাবে? ওকে সুনীল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো নমস্কার। মাচ।